আজকে কিছু কথা বলবো বাংলাদেশের শিক্ষিত ছাত্রছাত্রী ও সুশীল সমাজের মানুষেরকে আমি উদ্দেশ্য করি। শেখ হাসিনা ২০২৪ সালে এসে ফ্যাসিস্ট হাসিনা হিসেবে আখ্যায়িত হয়েছে, স্বৈরাচার হিসেবে তার পতন হয়েছে। এখন আমার প্রশ্ন, শেখ হাসিনাকে যখন ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে মারার চিন্তাভাবনাটা বাংলার মানুষ, আমার মতন আপনার মতন মানুষেরা নিয়েছিল কিংবা সেখানে চালিয়েছিল গ্রেনেড হামলার মতন বিশাল আকারের বিস্ফোরণ, সেদিন কয়জন ছাত্রকে শেখ হাসিনা মেরেছিল? প্রশ্নটা আপনাদের কাছে। আরেকটা প্রশ্ন, ২০১৮ সাল থেকে যে ব্যক্তিরা আজ এই সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে ২০১৮ থেকে আমরা শেখ হাসিনাকে মেরে ফেলার কিংবা শেখ হাসিনার পতনের জন্য আমরা যেই মেটুকুলার ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা পরিপূর্ণ করেছি ২০২৪ সালে। এখন ডক্টর ইউনূস যখন মাহফুজ আলমকে আমেরিকায় নিয়ে যখন বলে যে সম্পূর্ণটাই ছিল একটা মেটুকুলার ডিজাইন, আর ওই মেটুকুলার ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, আবার এখন শোনা যায় জামায়াতের আমির শফিকও নাকি এই মেটুকুলার ডিজাইনের অংশীদার, আবার শোনা যায় আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানও নাকি এই মেটুকুলার ডিজাইনের অংশীদার। কিন্তু আমার প্রশ্ন, আপনাদের বিবেক কি একটু নাড়া দেয় না? আপনাদের বিবেক কি এই জিনিসটা বলে না যে মেটুকুলার ডিজাইন বলতে কি বোঝায়? যে ব্যক্তিটাকে একে একে ৩ থেকে ৪ বার মারার চেষ্টা করেছে এই বাংলার মাটিতে, যে ব্যক্তিটাকে ২০১৮ সাল থেকেই তার পতন কিংবা তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা চলছে এই বাংলাদেশে, তাহলে এই মেটুকুলার ডিজাইনটা যেহেতু ২০১৮ সাল, আর ওই ২০১৮ সালে কতজন ছাত্রকে নির্যাতন করেছিল শেখ হাসিনা কিংবা কতজন ছাত্রকে গুলি করে মেরেছিল এই শেখ হাসিনা? প্রশ্নটা আপনাদের কাছে। আর যারা এই যে মেটুকুলার ডিজাইন বলে এখানে সেখানে বলছে যে এই সরকার পতনের পিছনে মূল তারেক রহমান, এই সরকার পতনের পিছনে মূল জামাত শিবির, এই সরকার পতনের পিছনে মূল মাহফুজ আলম, তখন কি আপনাদের জ্ঞান আর আপনাদের বিবেক একটু বলে না যে যেই ছাত্র ভাইরা, যেই ছাত্র বোনরা আহত কিংবা নিহত হয়েছে ওই মেটুকুলার ডিজাইনের অংশে, তাদেরকে তারা নিজেরাই মেরে সম্পূর্ণ দোষটা ওই আওয়ামী লীগ সরকারের ঘাড়ে চাপিয়েছে? আপনাদের মাথায় কি এই জিনিসটা ঢুকে না যে শুধু তারা ক্ষমতার লোভেই বাংলাদেশটাতে এই নাশকতামূলক কাজগুলো চালিয়েছে? একটু ব্রেন খাটান।